আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে কয়েকদিন আগেই হজের মৌসুম চলে গেল। তো অনেক হাজী সাহেবরা আমাদের কাছে জানতে চান, হুজুর জমজমের পানি যে আমরা পান করব, এটা কি বসে পান করব নাকি দাঁড়িয়ে পান করব, বা এটা ইসলামের কি নির্দেশনা রয়েছে। তো আসলে শামাইল তিরমিজিতে এই ব্যাপারে হাদিস এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে জমজমের পানি পান করতেন। শারিবা মিন জামজাম হুয়া কায়েম, তিনি দাঁড়িয়ে পানি পান করতেন জমজমের পানি। জমজম শব্দটার অর্থ হচ্ছে প্রচুর বা প্রাচুর্য। যেহেতু হজরত ইসমাইল আলাইহিস সালাম থেকে যে শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সেই পানি এখনও চলছেই, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। মানুষ এখান থেকে হাজার হাজার লিটার, কোটি কোটি লিটার পানি নিয়ে খাচ্ছে, কিন্তু এটা শেষ হবে না। এটা আল্লাহ পাকের একটা প্রত্যক্ষ কুদরত। তো এই কারণে এটার নাম হচ্ছে জামজাম, অর্থাৎ প্রচুর। সুতরাং এখন কথা হচ্ছে যে জমজমের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করতেন। কিন্তু অন্য একটা হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পানি পান করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং সে ব্যাপারে হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াশরিবান্না আহাদা মিনকুম ওয়া হুয়া কায়েম ফামান নাসিয়া ফালিয়াস্তাসকা, যে তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে, এবং কেউ যদি ভুলে দাঁড়িয়ে পান করে ফেলে তাহলে সে যেন বমি করে সে পানিটা ফেলে দেয়। এখন এই দুই হাদিসের মাঝে আমরা দেখতে পেলাম যে এক হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতেন, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে তোমরা বসে পানি পান করো। এবং এই দুই হাদিসের মাঝে আমরা দ্বন্দ্ব পরিলক্ষিত হয়, দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। এই ব্যাপারে উলামায়ে কেরামগণ এই দ্বন্দ্বের নিরসন করেছেন। তারা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব কিছু খাস বা জায়েজ হলেও সর্বসাধারণের জন্য সব কিছু জায়েজ নয়। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তার জন্য অনেক কিছু জায়েজ করেছেন, তিনি দাঁড়িয়ে পান করতে পারেন। আরেকটা উত্তর হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জমজমের পানি দাঁড়িয়ে পান করো, সুতরাং জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে, আর সাধারণ অন্য পানি বসে পান করা উচিত। এবং আরেকটা উত্তর হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করতেন, তার কারণ হচ্ছে সেখানে অনেক ভিড় ছিল এবং কূপের পাশে কাদা ছিল, যার কারণে তিনি দাঁড়িয়ে পান করতেন। এখন বোঝা যায় যে আসলে দাঁড়িয়ে পান করাটাই দাঁড়িয়ে পান করেছে বসে পান করাটা উত্তম, ঠিক আছে। তবে কেউ যদি হঠাৎ দাঁড়িয়ে কোনো কারণে পান করে, সেটা কোনো সমস্যা নেই, করা যায়, তবে বসে পান করাটা উত্তম। এবার যদি আমরা মেডিকেল সায়েন্সের দিকে যদি তাকাই যে চিকিৎসা বিজ্ঞান এই ব্যাপারে কী বলে, আমরা যদি দাঁড়িয়ে পানি পান করি তাহলে আমাদের স্বাস্থ্যহানি ঘটার মতো কোনো ঘটনা ঘটবে কি না। চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে যে কোনো ব্যক্তি যদি কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার স্নায়ু উত্তেজিত হতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার রক্তচাপ বেড়ে যেতে পারে। 3 নম্বর, তার ব্লাড প্রেশার, হৃদরোগের কারণ হতে পারে। 4 নম্বর, দাঁড়িয়ে পানি পান করার ফলে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। দেখেন, আমরা যখন বসে পানি পান করি তখন আমাদের এই পানিটা কিন্তু স্মুথলি আমাদের পাকস্থলিতে যায়, কিন্তু যখন দাঁড়িয়ে পানি পান করব তখন এটা ডিরেক্টলি আমাদের যে কিডনি আছে, কিডনির উপর একটা প্রেশার ক্রিয়েট হয়, প্রেশার পড়ে। এভাবে প্রতিনিয়ত যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার কিডনির মধ্যে একটা প্রেশার পড়বে, এজন্য এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আসলে সব বিষয়ের মাদ্দা কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে তাহলে সে সুস্থ থাকবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে। এটাই হচ্ছে শুদ্ধ কথা। আসুন না আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলে নিজের জীবনকে সুন্দর করি।